এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য হচ্ছে এটা, এই যে বললাম ইউনিটি ইন ডাইভার্সিটি। আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে, আমাদের যারা হচ্ছে উপজাতি ভাই বোনরা আছে, তাদের যে বৈশাখী সংগ্রাম বিজু এই যে কর্মসূচি, এই সবগুলো আমরা একসাথে বাস্তবায়ন করা, এটা কিন্তু বাংলাদেশের ঐতিহ্য। এবং আমি ছোটোবেলা থেকে, আমার যেহেতু বাড়ি হলো খাগড়াছড়িতে, ছোটোবেলা থেকে এই যে এই পাহাড়িদের যে উৎসবগুলো আছে, বৈশাখী সাংগ্রাই বিজু, এগুলো করে করে আমরা বড় হয়েছি। আমরা একসাথে, এটা ছোটোবেলা থেকে, এখানে ফরহাদের বাড়িও রাঙ্গামাটিতে, এবং আমরা অনেকে আছি। আমাদের এই যে বৈচিত্র্য দেখে আমরা বড় হয়েছি। এই যে আমাদের বাংলাদেশ সৌন্দর্য হচ্ছে এটা, একটা সকল সম্প্রদায়ের মধ্যে একটা হারমোনিয়াস রিলেশনশিপ। তো এই যে হারমোনিয়াস রিলেশনশিপ, এটাকে ভাঙার জন্য বিভিন্ন পক্ষ বিগত সময়ে চেষ্টা করেছে। একটা হচ্ছে ওরা ভার্সেস আমরা, এভাবে ভার্সেস তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমরা নির্বাচিত হয়ে আসার পরে ইনশাল্লাহ এই ভার্সেসের রাজনীতি বাংলাদেশে চলবে না। এখানে আমরা সবাই, আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই সহপাঠী, এবং আমরা সবাই এক একজন ভাই বোন, কেউ বড় ভাই, কেউ ছোটো ভাই, কেউ বন্ধু, এরকম এই পরিচয়ে আমরা একসাথে আমাদের এই বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা একসাথে কাজ করে যাব। এবং আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সেই সম্প্রীতিটাকে আমরা আরও অটুট রাখার জন্য আমরা একসাথে কাজ করব। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রী বোনরা, নারী শিক্ষার্থীদের যেই সুরক্ষা, দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কত অযোগ্য এবং অথর্ব বলতে আমি বাধ্য হচ্ছি। আজকে এই প্রতিষ্ঠানে 100 বছর পার হয়েছে, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের স্বাধীনতা 5 দশক পার হচ্ছে, কিন্তু মাত্র কেন 5টা হল থাকবে আমাদের ছাত্রী বোনদের জন্য? আমাদের ছাত্রদের আমরা অনেক ক্ষেত্রে অ্যাডাপ্ট করতে পারি, কিন্তু আমাদের ছাত্রীদের তো শতভাগ আবাসন, এটা বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব। কিন্তু এটা আমাদের খুব কষ্ট দেয়। আমাদের ছাত্রী বোনরা যখন তাদের এই আবাসন সংকটের কারণে তাদের এভাবে হচ্ছে কষ্ট করতে হয়, সেটা আমাদের জন্য কষ্টের। আমরা নারীর ক্ষমতায়নের কথা বিভিন্ন ধরনের বাজওয়ার্ড বলে বিভিন্ন জায়গায় দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে, কিন্তু এই যে প্রকৃত ক্ষমতায়ন, তাদের যে অধিকার সুরক্ষা, সেটার অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই না। তো আমরা কমিটমেন্ট দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা বিজয়ী হওয়া আসার পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা বোনরা আছে, তাদের আবাসন নিয়ে কোনো চিন্তাই করতে হবে না ইনশাআল্লাহ। একই সাথে আমাদের বোনদের দেখা যায় হলগুলোতে অনাবাসিক যারা আছে এখন পর্যন্ত তারা ঢুকতে পারে না, যারা অনাবাসিক শিক্ষার্থী, এক হলের ছাত্রী অন্য হলে ঢুকতে পারে না। তো এটা তো হইতে পারে না। এই যে এখানে সিকিউরিটি এনশিওর করে বিশ্ববিদ্যালয়ের এত স্টাফ, হাজার হাজার স্টাফ, তাদের কাজ কি ভাই? সকল স্টাফদের এখানে আমাদের এনশিওর করে, নিরাপত্তা এনশিওর করে আমাদের ছাত্রী বোনদেরকে এক হল থেকে অন্য হলে যাওয়া, অনাবাসী শিক্ষার্থীদেরকে হলে ঢোকার অ্যাক্সেসটা দিতে হবে। এবং এক্ষেত্রে অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের যত প্রসেস, সেগুলো এখন ডিজিটালাইজেশনের যুগ, আমরা সবাই জানি, ঠিক আছে? এখানে এই সব কিছু প্রসেস এইটা এনশিওর করে সেই অধিকার দিতে হবে। এর পাশাপাশি আমাদের ছাত্রী বোনদের, আমাদের অনেক গার্জিয়ানরা গ্রামগঞ্জ থেকে আসে, দেখেন তারা আসে, তারা একটু আমাদের সন্তানদেরকে দেখবে কী অবস্থায় আছে তারা, কিন্তু তারা হলে পর্যন্ত ঢুকতে পারে না। আমাদের ছাত্রীদের বাইরে থেকে তাদের চলে যেতে হয়, এটা কেমন কথা? তা আমাদের প্রস্তাবনা অবশ্যই আমাদের যারা ছাত্রী বোনরা আছে তাদের গার্ডিয়ানদের জন্য ভেতরে গার্ডিয়ান লাউঞ্জের ব্যবস্থা করতে হবে। সেই গার্ডিয়ান লাউঞ্জটা খুব একটা সিম্পল একটা কাজ। তো এটা আমাদের প্রস্তাবনা থাকবে এটা, এবং আমরা ইনশিওর করব। এবং এর পাশাপাশি আমাদের বোনদের যে হচ্ছে স্যানিটাইজেশন থেকে হাইজিন যে কিটগুলো দরকার, সেগুলোর ব্যবস্থা এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এবং এটা ইনশাল্লাহ আমরা অবশ্যই করব। এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রীদের জন্য এদের জন্য আমরা বলছি হচ্ছে একটা ডে কেয়ার করতে হবে। এখানে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে একটা ডে কেয়ার ছিল, কিন্তু কার্যকর অবস্থা নেই। প্রত্যেকটা ফ্যাকাল্টিতে এবং হলে এই ডে কেয়ারের ব্যবস্থা করতে হবে, চিলড্রেন কেয়ারের ব্যবস্থা করতে হবে। তো এই প্রস্তাবনা আমাদের থাকবে। এবং আমরা খুবই উদ্বিগ্ন, আমরা দেখতে পাচ্ছি আমাদের বোনরা, তারা জুলাই বিপ্লবে আমাদের বোনরা আমাদের জন্য, তারা সামনে থেকে তারা আমাদেরকে সাহস জুগিয়েছে। এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের বোনরা রাজনীতিতে তারা আসছে, এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনিয়োগ করার জন্য, ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তারা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু সে জায়গায় আমাদের এই বোনদেরকে রাজনীতি বিমুখ করার জন্য বিভিন্ন পক্ষ ক্রমাগত সাইবার বুলিং করছে। এবং আমরা আমাদের দেখতে পেয়েছি এনসিপির যে তাসনিম জারা আপু থেকে শুরু করে আমাদের প্যানেলের হচ্ছে জুমা, উম্মে সালমা, এরপর হচ্ছে তামান্না, অনেককে ক্রমাগত সাইবার বুলিং, বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তো আমরা সবাইকে অনুরোধ করব, সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব, এবং বাংলাদেশের সারা দেশের আমি সবাইকে অনুরোধ করব, আমাদের বোন তারা আমাদের সম্মানের। আমরা এমন কোনো আচরণ করব না যার মাধ্যমে সম্মানহানি হয়। এবং সকল রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব, আমরা এই রাজনীতির নামে অপরাজনীতি করবো না, নষ্টামি করবো না। আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু এইভাবে হ্যারাসমেন্ট করা, সাইবার বুলিং করা, এই চাইতে ন্যাক্কারজনক নিকৃষ্ট কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না। আপনি আপনার মায়ের দিকে একটু তাকান, আপনার বোনের দিকে একটু তাকান, এগুলো কেউ আল্লাহর ওয়াস্তে কেউ করেন না।